চলে এসেছি আজকে আবারও একটা স্পেশাল দিনে স্পেশাল ব্লগ নিয়ে। আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে, কেন কি আজকে আমাদের সবথেকে বড় একটা স্পেশাল কেনাকাটা, সেটা হচ্ছে বিয়ের আগের দিন রিসেপশনে ছিল, তোমরা দেখেইছো। আর আজকে আমরা যাচ্ছি বিয়ের সমস্ত রকম যা রিচুয়ালসের শাড়ি হয় ইনক্লুডিং বেনারসি, সেগুলো আমরা কিনবো। তো আমরা জন্য বেরিয়েছি আজকে 3 বোনে। বাকিটা চলো দেখতে থাকো। দেখ কত বাটার দেয়, চিনি দিচ্ছে কিন্তু একদম চিনি দিয়ে ভালো করে চপচপে বাটার করে। দুটো নিলাম, তিনটা খাবো আমি, একখানা খাবো। না দুটো খান ভালো লাগলো আবার। কাকু আমরা কলেজে যাওয়ার সময় প্রচুর খেয়েছি, খেয়ে মোটায় খেয়ে এরকম বানিয়ে ফেলেছে। বাটার টোস্ট খেয়ে কলেজে এরকম বানিয়ে ফেলেছে। আমি মোটাও রোগা হয়ে গেছি, বাজে কথা বলিস না। হ্যাঁ তুমি চিপচিপে, পুরো চিপচিপে। আরে ওটা না। তো আমরা শিয়ালদা নেবে, খুব খিদে পেয়ে গেছিল, তাই শিয়ালদা স্পেশাল, অনেকেই জানো যারা শিয়ালদা যাতায়াত করো, বাটার টোস্ট। তো ওটা আমরা খেলাম, বেশ অনেক বছর পর খেলাম, বেশ ভালো লাগলো, সত্যি খুব ভালো করে, অনেকটা ভালো। এখন আমরা যাচ্ছি শিয়ালদা থেকে অটো করে ওই গাড়ি গিয়ে আমরা শাড়ি শাড়ি দেখাতে যাচ্ছি। এই মহিলার শাড়ি, ঠিক আছে? চলো ওখানে গিয়ে দেখাবো তোমাদের কালেকশন আছে, যেমন কালেকশন আছে। যারা আপনার প্রাইস আছো তারা এসে এখান থেকে নিতে পারো, খুব কম দামে হয়। চলো গিয়ে দেখেছি আমরা বকেয়া করছি। এবার চলো চলো চলো, লাল জামা হলুদ জামা হয়ে গেছে, লাল জামা হয়ে গেছে। চলো এবার আমরা যাব দোকানের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা এসে গেছিলাম এই দোকানটাতে, অনু ফেব্রিক্স। এখান থেকে আমাদের সমস্ত কেনাকাটা করার কথা, কেন কি এটা আমাদের এনেছিল আমার ছোট মামা। কারণ মামাদের বিজনেসের জন্য বড়বাজারের কিছু দোকানের সাথে তারা মালের ট্রান্সপোর্ট করে, ইম্পোর্ট এক্সপোর্ট। তো সেই সুবাদেই যাওয়া, যেহেতু মামাকে সবাই চেনে আর মামাও সবাইকে চেনে, তো মামাই আমাদের নিয়ে গেছিলো। ঢুকতে দেখতেই পেলে যে একটা ব্রাইড অলরেডি তার সিলেকশন করছে বেনারসিরা। আমাদেরও পরপর সব বেনারসি দেখাতে শুরু করে দিল, আমরাও দেখতে থাকলাম। রেডের বেশ অনেকগুলো শেডই দেখাচ্ছিল, কারণ আমাদের মাথায় এটাই ছিল যে আমরা যাই বেনারসি নেবো না কেন সেটা রেডের ওপরেই নেবো। বিয়ে আমার কাছে মনে হয় যে একটা লালের ঐতিহ্য একটা আলাদাই, তাই না? অনেকেরই হয়তো অনেক রকম আজকাল পরে ট্র্যাডিশনের বেনারসি, কিন্তু আমার মনে হয় এবং আমাদের ফ্যামিলিদেরও তাই মনে হয় যে বিয়ে ভাই লাল বেনারসি। তো যাই হোক, পরপর দেখাচ্ছিলেন উনি, আমরা দেখছিলাম, ভালো লাগছিল। কিছু কন্ট্রাস্টে দেখাচ্ছিল, কিছু নর্মাল দেখাচ্ছিল। তো প্রত্যেকটা কালারই ভালো ছিল লালের, এবং প্রত্যেকটা শাড়িও ভালো ছিল, কম বেশি, কোনোটা বেশি কাজ করা বেশি গর্জিয়াস বা ভারীর ওপরে, কোনোটা হালকা। তো দেখতে পাচ্ছ এতগুলো রেড শেড, ছেলেরা এই জন্য বলে যে এত কনফিউজিং, আমরা বলি সিলেক্ট করে চুজ করতে পারি। আর তারপর কন্ট্রাস্টে দেখাতে বলেছিলাম বলে কাকু এই শাড়িটা দেখিয়েছো। তো আমরা মোটামুটি সিলেক্ট করে নিয়েছিলাম দুটো শাড়ি। তো আমরা ভেবেছিলাম যে ওই দুটো শাড়ির মধ্যেই কোনো একটা চুজ করব, বাট কোনটা সেটা কনফিউজ ছিলাম। তাই জন্য আমরা বললাম যে তাহলে সামনে যখন আমাদের উঠবি ব্রাইড আছে, তাহলে ব্রাইডকে পরিয়ে দেখানো হোক। তো ওরা ব্রাইডকে পরিয়ে দেখাচ্ছিল যে কীরকম লাগে, জাস্ট একটা ডেমো, প্রপারলি ওভাবে না, নর্মালি একটা জাস্ট কুচি করে আঁচল করে যেভাবে দেখানো সম্ভব আর কি, একটা লুক, শাড়িটা পরলে কীরকম লুক আসবে জাস্ট সেটাই আর কি। এর থেকে বেশি কিছু তো করা সম্ভব না, তাহলে ট্রায়াল রুমে যেতে হবে আর কি। তো যাই হোক, তো এটা আমাদের ফার্স্ট পছন্দের ছিল, তাই জন্য ফার্স্ট এটা দিয়েই দেখা শুরু হলো। কারণ এটা একটু হেভি কাজের মধ্যে, একটু বেশ গর্জিয়াস। কিন্তু শাড়িগুলো তোমরা দেখে হয়তো ভাববে অনেকেই যে এত ভারী কাজ বা এত কাজ হয়তো ভারী হবে কি না, কিন্তু কোনোটাই ভারী ছিল না, একটা শাড়িও ভারী শাড়ি ছিল না। এটা কিন্তু আমিও দেখে অবাক হলাম, আমারও এটাই ধারণা ছিল যে বেশি কাজ হয়তো ভারী শাড়ি হবে, বাট এটা সেটা হয়নি। আমি গিয়ে ওখানে দেখলাম যে না, আমার ধারণাটা পুরোটাই উল্টো।
এত কাজ করা, এত হেভি রকম চকচমক আছে শাড়িতে ঠিকই, কিন্তু শাড়িগুলো সত্যিই খুব হালকা ছিল এবং খুবই কমফোর্টেবল। মানে বেনারসি মানেই যে মানে সবসময় ক্যারি করা যাবে না, আজকালকার বেনারসিগুলো কিন্তু তা নয়। দেখেই বুঝতে পারছো যে কতটা কাজ আছে। পুরো আঁচলটাই পুরো অল ওভার গোল্ডেন ওয়ার্ক করা, মানে ওখানে লালের লাল কালারটা সেভাবে দেখা যাচ্ছে না, মানে এতটাই মানে ঘিঞ্জি কাজ আর কি। মানে এটা বেশ ভালো লাগছিল ওকে পরে, দূর থেকে লুকটা দেখতে পাচ্ছ। এরপরে নেক্সট আরও একটা আমরা ট্রাই করেছিলাম, যেটা আমাদের ভালো লেগেছিল, কারণ কি শাড়িটার না ডুয়েল টোন, মানে তোমরা আমি জানি না ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে, কিন্তু শাড়িটার কালার ঠিক রেড অ্যান্ড রানি কালার দুটো সুতো মিক্সড করে এই কালারটা রয়েছে। তো ওই জন্য আমাদের বেশ ভালো লেগেছিলো, ডুয়েল টোনের একটা শাড়ি। তো ওটাও আমরা বললাম যে ঠিক আছে এটাও একবার দেখে নেওয়া যাক, কারণ কি কিছু কিছু সময় হয় না জামা কাপড় বলো বা শাড়ি বলো, আমাদের পরার পর আমাদের মনে হয় যে না ইটস বেটার দ্যান ইটস এরকম একটা ব্যাপার। তো সেই জন্য আমরা বললাম যে একবার পরেই দেখ, কিন্তু যাই হোক পরার পর ওর খুব একটা পছন্দ হয়নি এই শাড়িটা, কারণ কি শাড়িটা দেখেই বুঝতে পারছো খুবই হালকার উপরে। তো বললো না বিয়ের শাড়ি, আমি একটু গর্জিয়াস, একটু ভালো কাজ করা একটু নেব, একটু হেভি কাজ করা। তো আমরা বললাম ঠিক আছে, বেনারসি সিলেক্ট আমাদের হয়ে গেছিলো। তারপর মামা বলেছিল যে তাহলে তোরাও একটা একটা করে শাড়ি নিয়ে ওর বিয়েতে পরার জন্য। তো দিদি দেখেছিল, দিদির ওখান থেকে পছন্দ হয়েছিল, বাট আমার ওখান থেকে কোনো শাড়ি পছন্দ হয়েছে। আমরা নেক্সট একটা দোকানে গিয়েছিলাম যে ওর বিয়েতে পরার জন্য। এটা নতুন আর একটা দোকানে এসেছি, ওই দোকানে আমাদের ব্রাইডের বিয়েতে পরার জন্য কিছু সেরকম পছন্দ হয়নি, বেনারসিটা স্টকে রেখে দিয়েছি। নতুন একটা দোকানে এসেছি আমাদের ইভেন্টে পরার শাড়ির জন্য। আমরা এত শাড়ি দেখছি, মামা শাড়িগুলো আমাদের স্পন্সর করছে, তাই জন্য আমার মামার অবস্থা তোমরা বেচারা দেউলিয়া হয়ে গেছে আজকে। তো অনেকগুলোই শাড়ি এখান থেকে কেনা হয়েছিল, এগুলো বেশিরভাগটাই ছিল প্রণামীতে বা তত্ত্বে যাবে বলে ওর শ্বশুরবাড়ির জন্য, আর একটা ছিল আমার শাড়ি, মানে আমি ওর বিয়েতে পরবো বলে। তো আমাদের এই দোকানটা থেকে আমাদের জানে নেওয়া হয়ে গেছিলো, যে আমরা আবার ব্যাক করেছিলাম প্রথম যে দোকানটা সেই দোকানে, কারণ ওখানে গিয়ে আমরা ওর বিয়ের পরে যে ও পরবে, মানে ওখানেও তো কিছু শাড়ি নিয়ে যেতে হবে যেটা ও পরবে, কারণ বিয়ের পরই তো ও অন্য কিছু পরতে পারবে না, মানে সালোয়ার স্যুট বা এরকম কিছু, তো ওকে শাড়ি পরতে হবে। তো সেই জন্য একটু কিছু ভালো শাড়ি আর কিছু বাড়িতে এমনি পরার মতো শাড়ি, এরকম কয়েকটা শাড়ি কেনা হয়েছিল, 3-4টে মতো। তো সেগুলোই আমরা সিলেক্ট করছিলাম যে এমন কিছু যেটা নতুন বউ হিসাবে পরলে যেটা ভালো লাগবে। তো বেশ সুন্দর সুন্দর কম দামের মধ্যে কিন্তু অনেক রকম শাড়ি আমরা ঘুরিয়ে ফিরিয়ে নিয়েছিলাম, মানে সব মিলিয়ে মিশিয়ে, সব যাতে একরকম না হয়। আর এরপরে ওর আশীর্বাদের জন্য আমরা এখানে শাড়ি চুজ করছিলাম যে ও আশীর্বাদে কোন শাড়িটা পরে বসবে, কারণ বিয়ের দিনই ওর আশীর্বাদ, সকালবেলা শ্বশুরবাড়ির লোক থেকে ওকে আশীর্বাদ করতে আসবে, তো সেই সময়ও একটা শাড়িও চেঞ্জ করবে, তো সেটাই আমরা দেখছিলাম। তো আমাদের মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছিল নেওয়া, দুই দোকান থেকে আমাদের সবটা কমপ্লিট হয়ে গেছিল। আরে এত কেনাকাটা করেছিস তুই, এত শাড়ি পরবি বিয়েতে? হ্যাঁ এ বাবা, এখনো একটা ব্যাগ ওয়েটিং দিদির কাছে। মাই ডে ডে প্রচুর শপিং করে ফেলেছি তিনজনে উইথ মামা, নিজেরা নিজেদের জিনিসও কিনে ফেলেছি, বউয়ের সব কেনা হয়ে গেছে, আর জ্বালাবে না বউ। ও এখন বরের জন্য জ্বালাচ্ছে, বরের এখনো পাঞ্জাবি কেনা বাকি আছে। লাস্টে ফাইনালি কিছু আমাদের শাড়ি সিলেকশন করার ছিল, দিদির বাড়িতে এসে হামলে পড়েছিলাম, ওখান থেকে কিছু সিলেকশন করলো। ও বললো যে ও লাস্ট দিদির সব কালেকশন একবার করে পরে আইব্রো ভাত খাবে, তারপরে এখান থেকে যাবে। ঠিক আছে, কোনো মানে হয় না, আমি এইসব বলি না। হ্যাঁ, তো ওই জন্য আমরা এসেছিলাম দিদির বাড়িতে, এবার আমরা যাব। আমাদের তার সাথে বৌদি আমাকে দিয়েছে, বলছে নাও তুমি কবে আসবে, আর তো আসতে পারবে না, বৌদি মানে দিদির যা। ঠিক আছে, তো ঠিক আছে চলো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করলাম, আর আমার আবার দেখা হবে। বসে থাকে, শুয়ে থাকে, ওই যে গেম খেলছে, শাড়িতে বিয়ে বলছে কি পরবে, পাঞ্জাবি বুঝতে পারছে না, বউকে বলছে বানিয়ে দাও, এইসব চলছে এখন বাড়ির মধ্যে। আর কি বলবো, তো আরো এখন এরকম আরো আমাদের বাওয়াল চলতে থাকবে, তো তোমাদের আস্তে আস্তে দেখা থাকবো। বাই।